হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে। আজ করব পেঁপের ঘন্ট। দেখুন, এখানে পেঁপে কেটে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে বড়ি ভেজে নিয়েছি। এই বড়িটা দিয়ে আমি পেঁপের ঘন্টটা করব। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটা টুকরো করে নিয়েছি, আর তেজপাতা একটা টুকরো করে, আর এখানে হচ্ছে রাঁধুনি আর কালো জিরে, আর এখানে আছে সামান্য চিনি। এটা দিয়ে খুব টেস্টফুল একটা ঘন্ট করব। এবার আসুন দেখুন প্রস্তুত প্রণালী। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কার টুকরো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব ফোড়নগুলো, কালো জিরে আর রাঁধুনি। তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এটা বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁপে কুচনোগুলো দিয়ে দেব। পেঁপে অনেকেই পছন্দ করেন না, এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। কোনো মশলা নেই, খুব সুন্দর একটি মশলা, তেল বেশি নেই ছাড়া অল্প সময়ের ভেতরে সুন্দর একটা ঘন্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা তুলে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দেবো বড়িগুলো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বড়িগুলো গলে যাবে, আমার পেঁপেটাও গলে যাবে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে আসছে। আমি একটু ঢাকা দিয়ে দেই। ঘন্টটা শেষের পর্যায়ে আমার সব কিছু গলে টলে একাকার হয়ে গেছে। বড়িগুলো ভাঙতে হবে না, কারণ আমি আগে ভেঙেই ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। ঘন্ট সেক্সি এগুলো তো একটু চিনি না দিলে ভালো লাগে না। দেখুন, আমার বড়ি দিয়ে পেঁপের ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন, আমার পেঁপের ঘন্টটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।